সর্বপ্রথম নিজেকে কোরবানি দিয়েছেন, পশু আগে কোরবানি দেন নাই, নিজের সন্তানকে আগে কোরবানি দেন নাই, নিজেকে আগে কোরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদ বাহিনী পরিকল্পনা করলো, কখন করলো, যখন তারা মূর্তি পূজা করতো, মূর্তি বানাইতো, বাজারে বিক্রি করতো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও ছিল একজন মূর্তি ব্যবসায়ী। সন্তানকে বলছেন চলো বাজারে যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না আমি যাব না, আমি অসুস্থ। তারা বলল ঠিক আছে তাহলে থাকো। সবাই যখন মেলায় চলে গেল, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে ঢুকে যতগুলো মূর্তি ছিল সবগুলি ভেঙে ফেললো। কারো নাক ভাঙ্গা হয়েছে, কারো মাথা একটা রেখেছিল। তারা যখন আসার পরে দেখলো এই অবস্থা, তাদের আর দেবীগুলা নাই, সব কে যেন ভেঙে ফেলছে। তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন এই কাজগুলি কে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসিতে বললেন, কেন আপনারা যার কাছে পূজা করেন, যার কাছে চান, যাকে রব হিসাবে মানেন, তাকে জিজ্ঞেস করেন। এভাবে যখন তার প্রশ্নটা তারা শুনলো, বুঝতে আর বাকি হলো না। তারা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠালো। তার নামে মামলা হলো মানহানি, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। তাকে কি করা যায়, অগ্নিকাণ্ড এমন ভাবে জ্বালানো হলো। ওই অগ্নিকাণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো। আমরা সবাই জানি আগুনের মধ্যে নিক্ষেপ করলে সে আর বাঁচে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে এসেছে, যখন তাকে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হাবিব আপনি বলেন আপনার কি দরকার।